দেখো এই অঙ্কটা দেখো, অডিও ভিডিও সব ক্লিয়ার আছে তো? ভিডিও দেখা যাচ্ছে? ওকে, নিশ্চয়ই একদম বেসিক থেকে স্টার্ট করছি। জানোই সবকিছু শুধু রেশিওর খেলা, এখানে রেশিও ছাড়া আর কিছুই নেই। তো কি বলছে প্রথম অঙ্কটা, 56 লিটার বলছে একটা মিক্সচার আছে যার মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে। তার মানে 56 লিটারের মিক্সচার, এর মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে বলছে, রেশিও আছে 9:8। মিল্ক অ্যান্ড ওয়াটার 9:8। এবার বলছে if 4 লিটার ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার, মিক্সচারের মধ্যে 4 লিটার ওয়াটার অ্যাড করলাম, the ratio becomes বলছে 3:2, find the value of it। তো 56 লিটার ছিল, 4 লিটার যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমি বলতে পারি যে এখানে আমার 60 লিটার মিক্সচার হয়ে গেল। 60 লিটারের মধ্যে এখানে এটার ইউনিট কত, এখানে 5 ইউনিট দেখতে পাচ্ছি, পাঁচের ভ্যালু হচ্ছে 60, 5 12 60, তার মানে 3 12 36, আর এখানে 12 গুণি 24, তার মানে 24 লিটার এখানে ছিল। 4 লিটার জল মেশানো হয়েছে, তার মানে আগে এখানে কত ছিল, 20 লিটার ছিল। আগে এখানে 20 লিটার ওয়াটার ছিল, আর এখানে তো আমি মিল্ক অ্যাড করিনি, তার মানে মিল্ক 36ই ছিল। তার মানে 4 9 36, 4 5 20, এক্সটার ভ্যালু 5 হয়ে যাবে। কি হলো? 4 9 36, 5ই তো হওয়ার কথা, অপশনে নেই, 5ই আছে। কয়েকটা দেখে 60 লিটার অফ মিক্সচার বলছে কন্টেন্ট মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 2:3। তোমার 60 লিটারের আমার কাছে মিক্সচার আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও 2:3 বলছে। হাউ মাচ মিল্ক বলছে শুড বি অ্যাডেড টু দ্যাট রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, নিউ মিক্সচার বলছে, তাহলে 6:5 হয়ে যাবে। 6:5 হয়ে যাবে। আচ্ছা এখানে কি বলছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে রেশিওই না আমাকে দিয়েছে, রেশিওটা আমি ইকুয়েট করে দিয়েও করতে পারি, কিংবা এখান থেকে ডাইরেক্ট 60 বলেছে, এখান থেকে আমি রিয়েল ভ্যালুটা বের করে নিয়েও করতে পারি। যদি রিয়েল ভ্যালুটা এখান থেকে বার করে নিই, তার মানে 5, 5-এর ভ্যালু দেখতে পাচ্ছি 7, তার মানে 12, তার মানে বলতে পারি যে এখানে 12 দুগুণি 24 আছে, আর 3 12 36 আছে। আচ্ছা এখানে বলছে মিল্ক অ্যাড করছি আমি, আমি ওয়াটার তো অ্যাড করছি না, তার মানে ওয়াটার এখানে সেম থাকতে হবে, তাই তো? তার মানে ওয়াটার বললাম যে এখানে 36ই থাকবে, তার মানে 5-এর ভ্যালু এখানে 36 বলতে পারি, তাই তো? 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 7 35, 7.2। তার মানে এখানে 6-এর সাথে 7.2 আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, সেরকম মানে 6 7 42, 43। তার মানে এখানে 24 ছিল, এখানে 43.2 হয়ে গেছে, তার মানে এখান থেকে কতটা অ্যাড করেছি, 19.2 অ্যাড করেছি। এরকম করেও করতে পারি, কিংবা রেশিও ইকুয়েট করেও করতে পারি আমি। এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার বলছে 2:3 আছে, আবার এখানে বলছে 6:5 হয়ে গেছে। আমি বলছি এখানে তো রেশিওই আছে, তাই না? তাহলে আমি বললাম আহ, যে এখানে মিল্ক অ্যাড করেছি আমি, ওয়াটার তো অ্যাড করিনি। তার মানে এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিই, আর এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিই। তার মানে 5 দিয়ে করলে 5 2 10, 3 5 15, 3 দিয়ে করলে 3 6 18, 3 5 15। তার মানে এখানে 10 ছিল মিল্ক, তারপরে 18 হয়ে গেছে, মানে আমি এখানে 8 অ্যাড করছি, তাই তো? টোটাল এখানে আগে কত বলেছিল, এখানে টোটাল বলেছে 60 লিটার, তার মানে 25-এর ভ্যালু এখান থেকে আমি বলতে পারি যে 25 হচ্ছে, এই 25-এর ভ্যালু 60 লিটার আমি বলতে পারি। তার মানে একের ভ্যালু কত হচ্ছে, 25 দিয়ে কেটে দেবো, 5, 5 12 7 5, 2.4। তার মানে এখানে 8-এর ভ্যালু কত হচ্ছে, 19.2। এরকম করেও বার করতে হবে, যেটা খুশি। অঙ্কটা কি বলছে, কপার অ্যান্ড ব্রোঞ্জ আর ইন দ্য রেশিও 3:4 ইন বলছে 350 গ্রাম অফ অ্যান অ্যালয়। দ্য কোয়ান্টিটি অফ কপার টু বি অ্যাডেড টু দ্য উইথ মেক ইন দ্য রেশিও বলছে কত, 4:3। বলো কি হবে?
একই টাইপের না। তো এখানে বলছে 3:4, 3:4, 4:3 বলছে। আচ্ছা এখানে কোনটা অ্যাড করছি, কোয়ান্টিটি অফ কপার বলছে অ্যাড করা হয়েছে, তার মানে এটা তো কপার, এটা ব্রোঞ্জ, তাই না? তার মানে কপার অ্যাড করেছে, আমি ব্রোঞ্জ তো অ্যাড করিনি, তার মানে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 3 দিয়ে করলে 3 × 9, 3 × 4 = 12, 4 দিয়ে করলে 16 আর 12, এখানে কত বলেছে? 350 গ্রাম এখানে ছিল অফ অ্যান অ্যালয়, তার মানে 12 আর 9 কত হচ্ছে, 21-এর ভ্যালুই কত এখানে 350। তবে 7 দিয়ে কেটে দেবো, 3-এর ভ্যালু কত হয়ে যাবে? 50। একের ভ্যালু 50/3। এখানে কতটা অ্যাড করেছি আমি, এখানে 7 অ্যাড করেছি, তবে 7-এর ভ্যালু আমার লাগবে, তাহলে 7-এর ভ্যালু এখান থেকে কত হচ্ছে? 50/3 গুণ 7, মানে 350/3, আমার কথা হচ্ছে 3 × 3, 3 × 3 20, 3×18, 318, মানে 116.66 গ্রাম। এটা একটা টু কন্টেনার বলছে, এ অ্যান্ড বি কন্টেন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:2 আর 2:1 বলে দিয়েছে। সেম কোয়ান্টিটি অফ মিক্সচার টেকেন আউট ফ্রম দিস ইন বলছে, ফ্রম দিস ইন বলছে 7:6 অ্যান্ড মিক্স টুগেদার। রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার, ফাইনাল মিক্সচারের রেশিও কত? আচ্ছা এই টাইপের ম্যাথগুলোতে আমরা কি করি, এখানে দুটো পার্টি আছে দেখতে পাচ্ছি, একটা 5:2 আর একটা 2:1, তাই না? এবার আচ্ছা ঠিক আছে, তো 7:6 অনুপাতে আমাকে এখানে নিতে হবে। তো অ্যাকচুয়ালি এইগুলোতে আমরা কি করি, 7:6 অনুপাতে নিতে হবে, তার মানে এই যে এই বাটি আর এই বাটি, এখানে কত 7 কেজি আছে, এখানে 3 কেজি আছে। আমরা কি করি জেনারেলি, যে এই দুটোকে ইকুয়াল বানিয়ে দিই প্রথমে, তাই না? মানে এটাকে আগে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ইকুয়াল হয়ে যাবে, তাই তো? কিন্তু কোশ্চেনে এখানে বলেই দিয়েছে 7:6 অনুপাতে আমি তুলছি, মানে এনি হাউ। আচ্ছা ইকুয়াল কেন বানাচ্ছি আমি, যাতে যেই অনুপাতটাই বলে দিক সেই অনুপাত দিয়ে গুণ করলে সেই অনুপাতে চলে আসবে, এই জন্য ইকুয়াল বানিয়ে 7:6 অনুপাত এখানে কোশ্চেনেই বলে দিচ্ছে, মানে এটা 7 বলছে, এখানে তো 7 কেজি আছে, আমার চেঞ্জ করার দরকার নেই। কিন্তু এটা বলছে 6, তার মানে এটাকে আমি 2 দিয়ে গুণ করলে আমি 7:6 অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে 5:2, 2 দিয়ে করলে 2 × 2 = 4 আর 2 × 2, তার মানে কত হচ্ছে, 4 আর 9, 9:4 অনুপাত থাকবে। এরকম আর একটা অঙ্ক করবো আমরা। There are two containers of equal capacity বলছে, the ratio of the milk and water, first container 3:1, second এ বলছে 5:2। If they are mixed up, the ratio the milk to water in the new mixture কত? এটা সেম কোয়ান্টিটি বলছে, তার মানে এখানে কি করতে হবে, রেশিও শুধু ইকুয়াল করে দিলেই হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো রেশিও আমাকে বলে দেয়নি। তাহলে 3:1, 5:2, 4, আর এখানে 7, তার মানে এটা 7 আর 4 দিয়ে আমি গুণ করে দিই। তোমার 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3×7 = 21, 7, 4 দিয়ে করলে 4×5 = 20, 8, 41 পাবো। In a mixture of বলছে 35 লিটার of the ratio petrol to alcohol, পেট্রোল আর অ্যালকোহলের রেশিও বলছে 4:1,
If 7 liter of alcohol is added to the mixture, the ratio of the petrol to alcohol changes to new ratio. If we want the ratio of the petrol to alcohol and change back to original value. আচ্ছা, মানে original value টা আবার back করতে চাইছে। How much petrol is to be added? কতটা পেট্রোল এখানে নিতে হবে? আচ্ছা, তাহলে এখানে রেশিওটা কত আছে? 4:1 এর রেশিওতে আছে, তাই তো? তার মানে 5 5 7 35 তোমার 4 7 28 আর এখানে 7 লিটার পেট্রোল আর অ্যালকোহল আছে আমি বুঝতে পারছি। 7 লিটার অ্যালকোহল অ্যাড করা হয়েছে, 7 লিটার অ্যালকোহল অ্যাড করে দিই, তার মানে এখানে 28 আর 14 অনুপাত। ওকে, এবার কি বলছে, কতটা এখানে পেট্রোল অ্যাড করতে হবে যাতে আমার এই রেশিও আবার 4:1 এ চলে আসে, তাই না? তার মানে একের ভ্যালু এখানে দেখতে পাচ্ছি কত, 14। তো 4-এর ভ্যালু কত হবে? 4 14 56। তার মানে এখানে 56 লিটার আমাকে পেট্রোল হতে হবে। এখন আছে কত? 28 আছে, তার মানে আরো যোগ করতে হবে কত? আরো 28 যোগ করতে হবে। বলছে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু 300 ml of 75% milk and water mixture so that it becomes বলছে 45% milk and water mixture। তার মানে মিল্ক আর ওয়াটার রেশিও কত আছে? 75% বলছে মিল্ক। তো 75% মিল্ক হলে এখানে 3 আর 1-এর রেশিওতে চলে আসবে। এবার তারপরে বলছে 45% মিল্ক হয়ে যাবে। তো তার মানে 45% মিল্ক মানে কত? 9 আর 11-এর রেশিওতে চলে আসবে, তাই তো? 9 আর 11-এর রেশিওতে চলে আসবে। এবার এখানে কি বলছে, হাউ মাচ ওয়াটার, তার মানে ওয়াটার অ্যাড করছি। তাহলে মিল্ক এখানে একই থাকতে হবে, আমি বললাম 3 দিয়ে গুণ করে দিই। তার মানে এটা 9 আর 3-এর রেশিওতে চলে আসবে। তার মানে এখানে অ্যাড করছি কত? 8 অ্যাড করছি আমি। তবে 9 3 12, এই 12-র ভ্যালুই কোশ্চেনে কত বলে দিচ্ছে? 300। আমাকে 8-এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি বললাম যে 3 দিয়ে আমি ভাগ দিয়ে দিই, তার মানে 4-এর ভ্যালু কত চলে আসবে? 100 চলে আসবে। 8-এর ভ্যালু আমি ডাবল করে দেবো, 200 হয়ে যাবে। এই অঙ্কটা পার্সেন্টেজে আরো ইজি হয়ে যাবে। পার্সেন্টেজে অ্যাকচুয়ালি আমরা কি করি না, আমরা বলি যে এখানে মিল্ক, একে এখানে কোয়ান্টিটি প্রথমে কত বলছে? 75% আর 45%। একটা কোয়ান্টিটির রেশিও আমি এটাকে ফিক্সড রাখতে চাই, টোটালি আমি ফিক্সড রাখতে চাই, তাহলে কোয়ান্টিটির রেশিও কি হবে? না, কোয়ান্টিটির রেশিও এখানে উল্টে যাবে। 5 আর 3-এর রেশিও আছে, 3 আর 5-এর রেশিও হয়ে যাবে। মানে কোয়ান্টিটি আগে 3-এর ভ্যালু কত? 300, 5-এর ভ্যালু কত? 500। কত আমি অ্যাড করছি এখানে? 200 অ্যাড করছি, ডাইরেক্ট বেরিয়ে যাবে। এটা পার্সেন্টেজে আরো ভালো করে বুঝতে পারবে। এখন বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, এখন এই মেথডে করবে। নেক্সট বলছে ইন ভেসেলস এক্স অ্যান্ড ওয়াই the ratio of acid and water বলছে 3:7 আর 1:3 respectively, the contents of X and Y are mixed বলছে in the ratio 1:2। তার মানে পরিষ্কার হিসাব, আগে আমাকে রেশিও দুটো ইকুয়েট করতে হবে, তারপরে 1:2 দিয়ে 1 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে 1:2 এর রেশিও পেয়ে যাবো। তো গেট বলছে সলিউশন ইন হুইচ অ্যাসিড অ্যান্ড ওয়াটার আর ইন দ্য রেশিও A:B, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ B প্লাস A আর বলছে B মাইনাস। তার মানে আগে রেশিও ইকুয়েট করতে হবে, তার মানে X:Y, এখানে কত বলছে? 3:7 বলছে, আর তারপরে 1:3 বলছে। তো এখানে কত কোয়ান্টিটি? 10 আছে দেখতে পাচ্ছি। এখানে কত আছে? এখানে 4 আছে দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি বলছে না, 1:2 এর অনুপাতে আমাকে ভাঙতে হবে। তার মানে 1:2 এর অনুপাত মানে এখানে 10 আছে, আমি বুঝতে পারছি এখানে 20 হলে 1:2 এর অনুপাত চলে আসবে। তার মানে এটাকে 5 দিয়ে গুণ করে দিই আমি, তাহলে আমার 5 হয়ে যাবে। তার মানে এটা 3:7, 5 দিয়ে গুণ করলে 5, 3 5 15, তাই তো?
15 সাথে এখানে 22, 5 3 8, 7 আর 22, তার মানে 4 আর 11 রেশিও পেয়ে গেলাম। 4 আর 11 রেশিও মানে কি? এ আর বি এর রেশিও, এ ইস টু বি বলছে, এটাই তো 4 আর 11। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? বি প্লাস এ আর বি মাইনাস এ, তার মানে বি প্লাস এ কত হবে? বি মাইনাস এ, আর তার মানে কত হচ্ছে? 15। 15 এর সাথে নেক্সট টেলিভিশন কি করছে? স্টার্টেড এ জুস কাউন্টার, বলেছে জুসের মধ্যে কি দিচ্ছে? সিরাপ আর ওয়াটার আছে। ইনিশিয়ালি হি হ্যাড বলছে 140 লিটার অফ জুস প্রথমে ছিল, হুইচ হ্যাড বলছে 40% ওয়াটার, তার মানে বাকিটা সিরাপ, 60%। হি সোল্ড বলছে 30 লিটার অফ জুস, দেন হি অ্যাডেড ইকুয়াল অ্যামাউন্ট অফ সিরাপ অ্যান্ড ওয়াটার। নাও দ্য রেশিও অফ ওয়াটার সিরাপ বিকাম বলছে 3:4, আর কোয়ান্টিটি অফ ওয়াটার ওয়াজ অ্যাডেড, কতটা ওয়াটার অ্যাড করা হয়েছে? তার মানে 140 লিটার ওর কাছে প্রথমে ছিল, তার মধ্যে কি বলছে 30 লিটারও বিক্রি করে দিয়েছে। তার মানে 30 লিটার আমি যদি বিক্রি করে দিই, তাহলে আমার কাছে কতটা পড়ে আছে? 110 লিটার পড়ে আছে। এবার এটার মধ্যে কি বলছে না, কোন অনুপাতে আছে, মানে 60 এখানে সিরাপ আর 40 বলছে ওয়াটার, তাই না? তার মানে 60 আর 40 এর রেশিওতে আছে, তার মানে 3:2 এর রেশিওতে আছে। এবার তারপরে কি বলছে, কিছুটা আবার অ্যাড করেছে, এরপরে বলছে 3:4 রেশিও চলে আসছে। ওয়াটার টু সিরাপ, তার মানে এখান থেকে ইন্ডিভিজুয়ালি আমরা বার করে নিতে পারি। ইন্ডিভিজুয়ালি বার করলে এখানে 5 দেখতে পাচ্ছি, 5-এর ভ্যালু কত? 110। এরকম করে না করে বলছে সেম কোয়ান্টিটি এখানে যোগ করেছে, তাই না? তার মানে এখানে ওই দুই দিকে রেশিও এখানে ইকুয়াল করেই দেওয়া আছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু বের করলে এখানে আমার কাজ হয়ে যাবে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 22 হয়ে যাবে। এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে, এটা আর ইন্ডিভিজুয়াল বের করার দরকার নেই। অ্যালয় এ কন্টেন্টস বলছে মেটাল এক্স অ্যান্ড ওয়াই ইন 5:2, অ্যালয় বি বলছে কন্টেন্টস দিস মেটাল ইন 3:4। তার মানে 5:2, 3:4, মানে বোথ দেখতে পাচ্ছি 7-7 আছে, বোথ দেখতে পাচ্ছি 7 কেজি 7 কেজি আছে। আর মিক্সড ইন দ্য রেশিও বলছে 4:5। পরিষ্কার হিসাব, এটাকে 4 আর 5 দিয়ে গুণ করে দেবো, ইকুয়াল করার দরকার নেই, ইকুয়াল করে দেওয়া যাচ্ছে। তার মানে কথা হচ্ছে 4-5-20, 4 × 8, 5 15 20। টু গেট অ্যালয় সি বলছে দেন 10% অফ এক্স ইন সি বলছে 15% অফ ওয়াই ইন সি কত হবে? রেশিও জানতে চাইছে, তো ভালো কথা। এটা অ্যাকচুয়ালি কত রেশিও বেরোচ্ছে সেটা আগে বের করে নিই। 35-28, 5 সাথে 35, 4 সাথে 28, 5:4 অনুপাত আছে। তার মানে এখানে বলছে 10% অফ এক্স সি, 10%, তার মানে কত হচ্ছে? 10% নিলে 0.5, 15%, তার মানে 15% নিলে কত হচ্ছে? 4×15 = 60, তার মানে 0.6, তার মানে কত বেরোচ্ছে? 5:6 এর রেশিও বেরোচ্ছে, তাই
এরকম করে করো। 1 কাপ হ্যাজ বলছে জুস অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:2, while another cup the same quantity has বলছে কত 7:4। তার মানে এখানে কত আছে 7 আছে দেখতে পাচ্ছি, এখানে কত আছে 11 আছে দেখতে পাচ্ছি। এবার বলছে if contents of both cup when full the poured into a vessel then what is the final ratio of the water। আচ্ছা সেম কোয়ান্টিটি বলছে, তার মানে এখানে সেম বানিয়ে নিয়ে আগে আমরা 11 দিয়ে করলে 5 11 55 22, 7 7 49, 4 7 28, আর এটা কত হচ্ছে 4 10, তার মানে এখান থেকে 52 হয়ে যাবে 25। এটা দেখো কি বলছে 3 bottles of the same capacity are বলছে 30%, 40% আর 25% full of orange juice respectively. They are filled up completely by adding apple juice. Apple juice দিয়ে ওইগুলোকে ভর্তি করা হয়েছে আবার। The contents of 3 bottles are emptied into another vessel. Another vessel এ ওটাকে ঢেলে দেওয়া হয়েছে। What is the percentage of apple juice in the mixture? তার মানে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, নতুন যে মিক্সচারটা তৈরি হয়েছে ওখানে অ্যাপেল জুসের কনসেন্ট্রেশন জিজ্ঞেস করেছে। কনসেন্ট্রেশন মানে পার্সেন্টেজ। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, আমি বললাম যে এখানে 30% এখানে অরেঞ্জ জুস আছে, তার মানে অ্যাপেল জুস দিয়ে যদি প্রত্যেকটা বোতলকে ভর্তি করা হয় তাহলে প্রথমে এখানে 70% আমি অ্যাপেল জুস পাবো, প্লাস তারপরে এখান থেকে আমি একদম তারপরে এখান থেকে 40% আছে, তার মানে এখান থেকে 60% আমি পাবো, তারপরে 25% আছে আমি এখান থেকে 75% পাবো। 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। তো 3 দিয়ে ভাগ দিলে প্রথমে এটা কত হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 1 3, 3 20 আর 25। এটা কত? তো vessel contents বলছে 32 লিটার সলিউশন অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও, ইউজ রেশিও বলছে অ্যাসিড অ্যান্ড ওয়াটার 5:3। 12 লিটার বলছে অফ সলিউশন আর টেকেন আউট অ্যান্ড বলছে 7.5 লিটার অফ দ্য ওয়াটার অ্যান্ড 10 লিটার অফ দ্য অ্যাসিড অ্যাডেড, নিউ রেশিও অ্যাসিড অ্যান্ড ওয়াটার বলছে। আচ্ছা তার মানে 12 লিটার যে সলিউশন টেকেন আউট করা হয়েছে তার মানে ওটার মধ্যে সেম অনুপাতেই ওখানে বেরিয়েছে, তাই না? আমরা বলতে পারি সেম অনুপাতেই ওখানে বেরিয়েছে, তাই মানে 5:3। এখানে কত বলছে 32 বলছে। আচ্ছা তার মানে এখান থেকে আমি 12 বের করে নিয়েছি, তার মানে এখন কত পড়ে আছে 20 লিটার পড়ে আছে এখন, তাই না? 20 লিটার পড়ে আছে, কি করে পেলাম না 32 মাইনাস 12, 20 লিটার পড়ে আছে। আচ্ছা এখানে টোটাল ইউনিট কত হচ্ছে 8 ইউনিট, তার মানে এই 8 এর ভ্যালুই আমি বলতে পারি 20, 8 এর ভ্যালুই 20 বলতে পারি। এবার তাহলে বলছে 7, 7.5 আর 10 লিটার ওয়াটার। আচ্ছা এটা তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি, 8 এর ভ্যালু 20 বলছে, তাহলে এখানে 1 এর ভ্যালু কত চলে আসবে, আমি যদি হাফ করে দিই এটা তার মানে কত হয়ে যাচ্ছে 4, 4 এর ভ্যালু এখানে 5 হয়ে যাচ্ছে, তারও আমি হাফ করে দিলাম এখান থেকে, তার মানে 2.5 বেরিয়ে গেল, তাই না? 2.5। আচ্ছা তাহলে 7.5 লিটার কি বলছে ওয়াটার অ্যাড করছি আমি, তার মানে 7.5 লিটার 7.5 লিটার ওয়াটার মানে এখানে কত ইউনিট হচ্ছে সেটা আগে বার করে নি, উল্টোটা বার করে নি, 3 ইউনিট হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা 10 লিটার আমাকে যদি বলে
10 লিটার সমান সমান এখানে কত ইউনিট হচ্ছে? না 4 ইউনিট হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমি বলতে পারি ওয়াটার আমি 3 ইউনিট অ্যাড করছি, 3 ইউনিট ওয়াটার অ্যাড করে দিলাম, আর এখান থেকে 4 ইউনিট আমি কি বলেছে এখানে অ্যাসিড অ্যাড করে দিলাম। তার মানে এখানে 6, 9, তার মানে রেশিও কত চলে আসবে এটার? 3:2। এখানে আর ডাইরেক্ট এটাকে আমি বের করব না যে এখানে কত লিটার ছিল, 5-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু কত, এরকম করে বার করব না। ডাইরেক্ট আমরা লিটারটাকে ইউনিটে কনভার্ট করে নেবো, তাহলে আরো তাড়াতাড়ি হবে, ডাইরেক্ট বেরিয়ে যাবে। কি বলছে বেকার কন্টেন্টস অ্যাসিড অ্যান্ড ওয়াটার 1:2 when 300 ml of the mixture, আর বলছে 50 ml of the water is mixed, then the ratio acid and water become বলছে 2:y, what is the 10% of y? তার মানে y আগে বের করতে হবে। তার মানে এখানে বুঝতে পারছি 100 আর এখানে 200 আমার কাছে আছে। 50 ml বলছে ওয়াটার অ্যাড করা হয়েছে, তার মানে 50 ml এখানে ওয়াটার অ্যাড করে দিলাম, তার মানে এখানে 100 আর এখানে 250 বেরিয়ে গেল, তাই তো? এবার 2:5 এর রেশিও এখান থেকে আমি পাচ্ছি, তার মানে y এর ভ্যালু, এটাই তো y, তার মানে y এর ভ্যালু আমি বুঝতে পারছি 5। এবার জিজ্ঞেস করেছে 10% অফ y, তার মানে 10% অফ y মানে 5 × 10%, কত হবে? 0.5। ঠিক আছে, চলো ফার্স্ট শিট কমপ্লিট, সেকেন্ডে চলে যাবো। দেখো এখানে নতুন কনসেপ্ট কি বলছে এখানে? আমি ধরে নিলাম যে এখানে আমার এ লিটারের একটা পাত্র আছে, এ লিটারের পাত্রে মিল্ক আর ওয়াটার এখানে আছে, না x:y অনুপাতে আছে, মিল্ক আর ওয়াটার। এবার বললাম এখান থেকে আমি 2 লিটার মিক্সচার তুলে নিলাম। ওকে, এখান থেকে আমি কি করছি, 2 লিটার মিক্সচার তুলছি আমি, ঠিক আছে? আচ্ছা, তার মানে 2 লিটার এই মিক্সচারটা যখন আমি তুলছি তখন এটাও x:y অনুপাতেই উঠবে, তাই না? বাকি যেটুকু পড়ে থাকবে সেটাও x:y অনুপাতেই পড়ে থাকবে, এটুকু তো আমরা জানি। আচ্ছা, তাহলে 2 লিটার মিক্সচার তোলার পরে এখানে পাত্রে কত আছে? a-b আমার কাছে মিক্সচার পড়ে আছে, যার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও কত? না এখনো মিল্ক আর ওয়াটারের রেশিও x:y থাকবে, চেঞ্জ হবে না। এবার আমি বললাম যে 2 লিটার ওয়াটার আমি অ্যাড করে দিলাম, 2 লিটার ওয়াটার অ্যাড করে দিলাম, ওয়াটার। এবার কি হবে? তাহলে এখানে এ লিটার আমার কাছে মিক্সচার পড়ে থাকবে, কিন্তু মিল্ক আর ওয়াটারের রেশিও এবার চেঞ্জ হয়ে যাবে, x:z হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমাদের দুটো জিনিস দেখতে হবে, যে এখানে প্রথম এই স্টেপটা করার পরে লাস্টের পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর প্রথম পাত্র আর লাস্ট পাত্র কোয়ান্টিটি আমার সেম থাকবে। ঠিক আছে, এইটুকু শুধু দেখা যাচ্ছে, প্রথম পাত্রে এ লিটার থাকলে লাস্ট পাত্রেও এ লিটারই পড়ে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট একদম। এই কনসেপ্টটা যদিও কাজে লাগবে না, আমি শর্টকাট বলে দেবো। তো প্রথম অঙ্কটা, এ ক্যান কন্টেন্টস বলছে এ মিক্সচার অফ টু লিকুইডস এ অ্যান্ড বি রেশিও, অন্য অঙ্ক দিয়েছে। এ অ্যান্ড বি এর রেশিও বলছে 7:5, হয় 9, না ঠিকই আছে। 9 লিটার অফ মিক্সচার বলছে টেকেন আউট অ্যান্ড দ্য সেম অ্যামাউন্ট অফ ক্যান filled with B, the ratio A and B becomes বলছে 7:9। তার মানে এখানেও সেম জিনিস, প্রথমে এখানে এ লিটার ছিল আমার, তাই না? আমি জানি না কত, তার মানে এখানে বলছে 7:5 ছিল, 7:5।
এবার এখান থেকে বলছে 9 লিটার মিক্সচার তুলে নেওয়া হয়েছে, 9 লিটার মিক্সচার তুলে নেওয়া হয়েছে। তাহলে এখানে এবার এই পাত্রে এখনো 7:5 অনুপাতেই তো পড়ে আছে এই স্টেপটা করার পরে। এবার কি বলছে যে আবার 9 লিটার, এখানে ওয়াটার ধরে নিলাম, আমি বলেনি এখানে, সব বলে দিচ্ছি। ওয়াটার অ্যাড করা হয়েছে, 7:9 হয়ে গেছে কোশ্চেনে বলছে। তার মানে এখানেও 7, এখানেও 7, ঠিক আছে, 5 থেকে 9 হয়ে গেছে। তার মানে এখানে কত অ্যাড করা হয়েছে? এখানে 4 অ্যাড করা হয়েছে, তাই না? এই 4-এর ভ্যালুই কত? এই 4-এর ভ্যালুই হচ্ছে 9 লিটার। ঠিক আছে, 4-এর ভ্যালু হচ্ছে 9 লিটার। তো তখন আমরা দেখব যে 4-এর ভ্যালু 9 লিটার হলে লাস্টে এখানে পাত্রে কত আছে? না 16 দেখতে পাচ্ছি টোটাল। তার মানে এই 16-র ভ্যালু কত হবে? এবার ডাবল, 4 4 দিয়ে গুণ করে দিয়েছি, 4 9 36 লিটার এখানে আছে। কি বলেছিলাম? প্রথম পাত্র আর লাস্টের পাত্র ইকুয়াল কোয়ান্টিটি থাকবে, তার মানে এখানেও 36 লিটার আমার কাছে ছিল একদম প্রথম। কি জিজ্ঞেস করেছে? হাউ মেনি লিটার্স অফ লিকুইড এ এখানে ইনিশিয়ালি, তার মানে এখানে টোটাল 12। সেই 12-র ভ্যালু কত? 36, 3 দিয়ে গুণ করে পাচ্ছি, তার মানে 7-এর ভ্যালু কত হবে? 21 হয়ে যাবে। এটাই আনসার। এবার এটা শর্টকাটে করা যেতে পারে, বা কিরকম করা যেতে পারে? আমি বললাম যে এখানে আমি কাটাছেঁড়া করেছি কোনটা নিয়ে? এখানে দুটো টাইপের আমার কাছে মিক্সচার আছে, না কি? এ আর বি টাইপের মিক্সচার। প্রথমে কথা বলছে 7:5, তারপরে বলছে 7:9 হয়ে গেছে। আচ্ছা 7:9 কেন হয়েছে? মাঝখানে আমি কাটাছেঁড়া করেছি, আমি তোলার সময় তো আমি মিক্সচার তুলছি, কিন্তু যখন অ্যাড করেছি আমি কাকে অ্যাড করেছি? আমি বি কে অ্যাড করেছি। তার মানে কাটাছেঁড়া আমি কাকে নিয়ে করছি? রেশিওটা কোনটা চেঞ্জ হয়েছে? বি চেঞ্জ হয়ে গেছে রেশিও। এই জন্য আগের রেশিও আর এখনকার রেশিও বি কে আমি মেজার করতে পারবো না। আনচেঞ্জ কোনটা আছে? এটা হচ্ছে আনচেঞ্জ আছে, যেটা কিনা আমি কোনো কাটাছেঁড়া করিনি এ রেশিও নিয়ে। তো এটার ক্ষেত্রে আমরা কি করি? টোটাল দেখতে পাচ্ছি এখানে 12 আছে আর এখানে 16 আছে। রেশিও দুটোকে ইকুয়েট করব আগে, এটাকে 4 দিয়ে আর এটাকে 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করব। করার পরে আমি কি বলবো? যে কাটাছেঁড়া করেছি আমি বি কে নিয়ে, তার মানে বি কে আমি ধরবো না, এ কে নিয়ে কাটাছেঁড়া করিনি। তার মানে এর রেশিওটা এখানে যেটা বেরোবে সেটাকে আমি টোটাল মিক্সচার ধরে চলবো। তার মানে 4-7-28 আর 3-7-21, কতটা তোলা হয়েছে এখানে? তার মানে 7 তোলা হয়েছে, দেখতে পাচ্ছি। এই 7-এর ভ্যালুই কত? এই 7-এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 9 লিটার। ওকে, টোটাল কোয়ান্টিটি এখানে কত ধরেছি? 28। টোটাল কোয়ান্টিটি 28 কে ধরেছি। 28-এর ভ্যালু তার মানে কত হবে? 28-এর ভ্যালু কত হবে? 4 4 9 36, আমি টোটাল কোয়ান্টিটি পেয়ে গেলাম, ব্যাস। এবার এই 36টাকে 7 আর 5-এর রেশিওতে ভাগ করে দেবো, এখানে 21 বেরিয়ে যাবে, এটাই answer। তার মানে আমরা কি করব? 10 লিটার মিক্সচার বলছে তুলে নেওয়া হয়েছে, অ্যাডেড সেম কোয়ান্টিটি অফ ওয়াটার, তার মানে ওয়াটার অ্যাড করা হয়েছে, ওয়াটারকে কাটাছেঁড়া করা হয়েছে। কাটাছেঁড়া করা হয়নি কোনটা? মিল্ক করা হয়নি। তার মানে রেশিও এখানে দেখতে পাচ্ছি 5 আর এখানেও 5, টোটাল কোয়ান্টিটি সেম। মানে টোটাল কোয়ান্টিটি আগে 4 ধরবো, তারপরে 2 ধরবো। কতটা তুলে নেওয়া হয়েছে? 2 তুলে নেওয়া হয়েছে। এটার ভ্যালুই কত? কোশ্চেনে 10 লিটার বলে দিয়েছে। তো আগে টোটাল কোয়ান্টিটি কত? 5-এর ভ্যালু, তার মানে এই 4-এর ভ্যালু কত বেরোবে? 20 লিটার। ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক জানতে চেয়েছে, তার মানে 20-কে 4 আর 1-এর রেশিওটা আমি ভাগ করে দেবো, তার মানে 5 16 লিটার, এটাই answer। এটাও সেম, 20 লিটার মিক্সচার বলছে তুলে নেওয়া হয়েছে, সেম কোয়ান্টিটি অফ ওয়াটার। ওয়াটারকে কাটাছেঁড়া করা হয়েছে, ওয়াটারের রেশিও মেজার করতে পারবো না। কোনটাকে টোটাল ধরবো? আমরা মিল্কটাকে টোটাল ধরবো। 7 আর 13-তে কত হচ্ছে? 20, এখানে কত হচ্ছে? 5। তার মানে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। তার মানে এখানে 13, 4 দিয়ে করলে 3 4 12,
কতটা তুলে নেওয়া হয়েছে? 1 তুলে নেওয়া হয়েছে। এটার ভ্যালু কোশ্চেনে কত? 20 লিটার। তার মানে 13 এর ভ্যালু কত হবে? 13 দুগুণে 26, 260 লিটার। কি জিজ্ঞেস করেছে? ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার 260, এটাই অ্যান্সার। বলো এটা কি হবে? এবার এই টাইপের ম্যাথ গুলোটা কি করব, এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম যতটা মিক্সচার আমি তুলছি ততটাই আমি ওয়াটার কিংবা মিল্ক যাই হোক না কেন অ্যাড করছি। কিন্তু এখানে কি করছে, 24 লিটার মিক্সচার তুলছে আর 9 লিটার ওয়াটার অ্যাড করছে। তাহলে এবার কি করব, এবার তো ফেসে গেলাম। তো আমি বলবো যে আমরা একই কনসেপ্টে এগোবো, অঙ্কটাকে আমাদের নিজের মতো করে বানিয়ে নেবো। আমি বললাম যেখানে 24 লিটার মিক্সচার তো তোলা হয়েছে, তাই না? তো আমি বললাম যে 24 লিটার মিক্সচার তোলা হয়েছে, এটা আমরা মাথাতে রাখবো না। যতটা এখানে ওয়াটার অ্যাড করা হয়েছে, 9 লিটার তো অ্যাড করা হয়েছে, আমি অঙ্কটা এটা মেনে করব যে 9 লিটারই মিক্সচার তোলা হয়েছে আর 9 লিটারই ওয়াটার অ্যাড করা হয়েছে। ওকে। কিন্তু অঙ্কটা একটা ভুল হয়ে গেল। অঙ্ক তো বলেছে 24, তাহলে 9 লিটার আমি যদি তুলে নিই, তার মানে এক্সট্রা আরো কত এখানে পড়ে থাকছে? 9 থেকে আমরা মাইনাস করে দেবো না, 24 লিটার। আর তার মানে 9 থেকে মাইনাস করে দেবো, তাহলে এখানে কত লিটার আরো এক্সট্রা হাতে পড়ে থাকছে? 15 পড়ে থাকছে। এই 15 লিটার এক্সট্রা আমরা হাতে রেখে দেবো। তার মানে এখানে কত হচ্ছে? 8 দেখতে পাচ্ছি, তারপরেও 8 দেখতে পাচ্ছি। কাটাছেড়া করেছি আমি ওয়াটারকে নিয়ে, তার মানে মিল্ককে আমি টোটাল কোয়ান্টিটি ধরে নেবো। তার মানে আগে 5, তারপরে 3 হয়ে গেছে। কত তুলে নেওয়া হয়েছে? 2। 2 এর ভ্যালু কোশ্চেনে কত বলছে? 9 বলছে। তার মানে 1 এর ভ্যালু কত হবে? 4.5। ঠিক আছে। তাহলে এখানে কি জিজ্ঞেস করে? ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক। তার মানে 5 এর ভ্যালু কত হবে? 5 ভাগে 25, 4 5 20, 22, 22.5 হয়ে যাবে। এইটাকেই 5 আর 3 এর রেশিওতে আমরা ভাগ করে দেবো। আচ্ছা না, এখানে টোটাল কোয়ান্টিটি কত বেরোলো? 22.5 বেরোলো, তাই না? কিন্তু এক্সট্রা তো আমি হাতে রেখে দিয়েছিলাম 15। তার মানে 15টা তো অ্যাড করতে হবে এটার সাথে। তাহলে টোটাল কোয়ান্টিটি এটা প্লাস 15, তাহলে 5 6 7 37.5 বেরিয়ে গেল। তার মানে 8 এর ভ্যালুই হচ্ছে এটা। এ কত দিয়ে ভাগ করে পাচ্ছি এটা? 8 এর ভ্যালু এটা হলো, কত দিয়ে ভাগ করে? 2 করে দিলাম, তার মানে এটা 75 হয়ে যাবে, 16। আর 5 এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তখন 5 এর ভ্যালু হয়ে যাবে 75, 5 5 25, 5 7 35, 36 37, আর নিচে 16। 16 দিয়ে ভাগ করে দেবো, 16 দেখুন 32, 2 5 55, 3 48, 5 6 7, 4 3। The ratio of the milk and water in the mixture বলছে 7:3. How much fraction of the mixture must be drawn up and substituted by water so that the ratio of milk and water বলছে becomes 1:2? তার মানে এটাকে কি করবো, আমরা আগে ইকুয়েট করে নেবো। তার মানে 7:3 বলছে, এখানে 1:1 বলছে, তার মানে এখানে 10 দেখতে পাচ্ছি, এখানে 2 দেখতে পাচ্ছি, 5 দিয়ে গুণ করে দিই। 10 হয়ে গেল, তার মানে এখানে 5:5 পেয়ে গেল, তাই না? কি করছি? ওয়াটারকে অ্যাড করছি, তার মানে ওয়াটারকে ধরবো না, মিল্ককে আমি টোটাল কোয়ান্টিটি ধরে নেবো। তার মানে মিল্কের টোটাল কোয়ান্টিটি ধরলে আগে দেখতে পাচ্ছি 7 কেজি ছিল, তারপরে 5 কেজি হয়ে গেছে। কতটা তোলা হয়েছে? 2 তোলা হয়েছে। কতর মধ্যে? 7-এর মধ্যে। তার মানে 2/7 পার্টস তুলে নেওয়া হয়েছে। এটাই answer। কয়টা? 11:7, তারপরে 1:1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি 18, এখানে দেখতে পাচ্ছি 2, তার মানে 9 দিয়ে গুণ করতে হবে। তার মানে 9 দিয়ে গুণ করলে এখানে 9:9 হয়ে গেল। কোনটা এখানে অ্যাড করা হয়েছে? ওয়াটারকে অ্যাড করা হয়েছে। ওয়াটার নিয়ে কাটাছেড়া করা হয়েছে, ওয়াটারকে ধরবো না। তাহলে মিল্ক নিয়ে কাটাছেড়া করা হয়নি, যেটা হয়নি কাটাছেড়া করা সেটা আমি টোটাল কোয়ান্টিটি ধরি। 11 ছিল, 9 হয়ে গেছে। কতটা তুলে দেওয়া হয়েছে এখানে? 2। কতর মধ্যে? 11-এর মধ্যে। তাহলে 2/11 পার্ট তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ।
বলো এটা অ্যান্সার কত হবে? তুমি কি বলেন? 14 লিটার ওয়াজ ওয়াটার অ্যান্ড ও ইউজ 14 লিটার ওয়াটার। একটা তো বলেই দিয়েছে, অসুবিধা নেই তো, আর একটা তো বার করে নিতে পারবো। বার করে নিতে পারবো না? 8:7 বলছে, এটাই বলছে 14, তার মানে 16 লিটার মিল্ক। তার মানে টোটাল এখানে কত? 30 লিটার। 30 লিটার রিউজ করা হয়েছে, ঠিক গেল। তার মানে এখন কত আছে? 75 লিটার পরে আছে। তো রেশিও তো একই থাকবে, যেহেতু পুরো মিক্সার আমি তুলছি। তাহলে এখানে 15, এই 15 ভ্যালু হচ্ছে 75, 5, তাই না? 5 দিয়ে গুণ করে পাচ্ছি, তার মানে 1 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি 5 লিটার। 5 লিটার আমি ওয়াটার অ্যাড করছি, তোমার ওয়াটার এখানে অ্যাড করে দাও। 1 ইউনিট, 5 লিটার মানে তো 1 ইউনিট, তো 1 ইউনিট এখানে যোগ করে দিলাম। 8:8 হয়ে গেল, মানে 1:1।
এটা এতক্ষণ লাগছে না, নর্মাল ভাবে করলেই তো হয়ে যাবে। 50 লিটার বলছে এখানে জুস অ্যান্ড ওয়াটার রেশিও, তার মানে 30 আর 20-তে আছে, ট্রাই করে নিলাম। 60 লিটার বলছে জুস অ্যান্ড ওয়াটার মিক্সচার বলছে অ্যাড করা হয়েছে, রেশিও বলছে 2:1, তার মানে এটা 40 আর 20 অ্যাড করা হয়েছে। তারপর বলছে 11 লিটার অফ দ্য সলিউশন রিপ্লেস, তার মানে এটা 11 লিটার বেরোবে, সেটা সেম রেশিওতেই বেরোবে। তার মানে এখান থেকে কত এলো, 70 আর 40, 7:4 অনুপাতেই বেরোবে এখানে 11 লিটার, তাই না? তার মানে এটা 7 আর এটা 4 বেরিয়ে যাবে। বুঝতে পারছি। আবার 11 লিটার এখানে পিওর জুস দিয়ে অ্যাড করা হয়েছে 11 লিটার, তার মানে কত বেরিয়ে গেল এখানে, 74 আর এখানে 36, তার মানে 37 × 74 18 36। হ্যাঁ, নর্মাল ওয়েতে করলেই হয়ে যাবে। এটা বলো। হবে না এটা? A mixture has বলছে টু লিকুইডস এ এন্ড বি ইন দ্য সার্টেন রেশিও, রেশিওটা বলে দেয়। when বলছে 10 liters of B is added to the mixture, the ratio of A and B becomes 13:9. তো 10 লিটার অ্যাড করা হয়েছে, কি অ্যাড করা হয়েছে এখানে, বি অ্যাড করা হয়েছে। when বলছে 30 লিটার of B is added to the mixture, then the ratio A and B becomes 30 লিটার, আবার বি অ্যাড করা হচ্ছে, রেশিও বলছে 1:1 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি তো বুঝতে পারছি যে এখানে এ অ্যাড করা হচ্ছে না, তার মানে এ এখানে নিশ্চয়ই 13 থাকা উচিত, তাই না? 13 থাকা উচিত, তার মানে এটাও 13, এটাও 13। এখানে কতটা অ্যাড করা হয়েছে, 4 অ্যাড করা হয়েছে, বুঝতে পারছি। 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালুই কত, 30 লিটার। 4 ইউনিটের ভ্যালুই 30 লিটার, তার মানে 15 7 হয়ে যাচ্ছে। এখানে 10 লিটার অ্যাড করা হয়েছে, তাই তো নিচে না? 2 এর ভ্যালু এখানে পয়েন্টে গণ আসবে। when 10 liters of B is added to the mixture, the ratio A and B. আচ্ছা, এটা 30 হবে না, এটা 20 হবে। তার মানে 2 এর ভ্যালু আমি বুঝতে পারছি 10, মাইনাস করতে হবে এখানে, 13 আর 7 রেশিও।
এটা বলো কি হবে? ইন আ ভেসেল বলছে মিল্ক ইজ 60% লেস দেন ওয়াটার। তো মিল্ক আর ওয়াটার, মিল্ক বলছে 60% লেস দেন ওয়াটার। মানে 140, 2 আর 5 রেশিও চলে আসে। When X liter milk is added to the mixture, X liter আমি মিল্ক অ্যাড করছি, then the ratio milk and water becomes 3:5. Now Y liter water extract, কি করে এক্সট্রাক্ট করছে জানি না, এখানে করছে, then the ratio becomes 7:10. Now বলছে 30 liter milk is added again. 30 liter milk is added again. Then the ratio milk and water become 4:5. 4:5. Find the value of X plus Y এর ভ্যালু জানতে চেয়েছি। তার মানে এখানে আমি কি বুঝতে পারছি, মিল্ক অ্যাড করেছি এখানে আমি, তাই না? ওয়াটার তো অ্যাড করি, তার মানে এটা সেম রেশিও থাকা উচিত। তার মানে এটা 10 আর 8 হয়ে যাবে এখান থেকে, তাই তো? তো এখান থেকে কত বুঝতে পারছি, 1 ইউনিট অ্যাড করা হয়েছে, এই একের ভ্যালুই কত, 30, তাই না? একের ভ্যালুই 30, একের ভ্যালু 30 হলে তার মানে 7 ভ্যালু এখান থেকে কত হয়ে যাবে, আর 10 ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে, 300। তার মানে এখান থেকে এই 3 ভ্যালু এখান থেকে 210 থাকা উচিত, কারণ এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়েছে কি, ওয়াটার এক্সট্রাক্ট করে নিয়েছে। তার মানে 3, 7, 5, 7, 35। তার মানে এখানে 350 লিটার ওয়াটার ছিল আমার, তাই না? তো ওয়াই এর ভ্যালু কত পেয়ে গেলাম, 50। ওয়াই এর ভ্যালু 50 পেয়ে গেছি। এখানে মিল্ক অ্যাড করেছি, ওয়াটার তো অ্যাড করিনি। তার মানে 5 এর ভ্যালু এখানে কত, 350 হওয়ার কথা। 5, 7, 25, 7 দিয়ে গুণ করে শূন্য বসিয়ে দিচ্ছে। তোমার 7 দুগুণে 14, শূন্য বসিয়ে দেবো। এখানে 210 আছে, তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে কত পেয়ে গেলাম, 70 পেয়ে গেলাম। 120 আছে, ঠিক আছে। নেক্সট শিট। হয়ে গেল। আর নেক্সট আবার কোন কনসেপ্টে যাবো আমরা? আমি বললাম যে এখানে এতক্ষণ কি ছিল, মিক্সচার ছিল, তাই না? আমি বললাম যে এ লিটার আমার কাছে পিওর মিল্ক আছে, ঠিক আছে? প্রথম পাত্রে লিটার পিওর মিল্ক, কোনো ভেজাল নেই। এবার তারপরে গোয়ালা কি করলো, এবার বললো যে এখান থেকে বি লিটার মিল্ক তুলে নিল, তুলে নিয়ে আবার বি লিটার এখান থেকে ওয়াটার অ্যাড করলো, বি লিটার মিল্ক তুলে দিয়ে বি লিটার ওয়াটার অ্যাড করলো। তাহলে তার পরের পাত্রটা কি হবে, সেই গোটা লিটারই এখানে পড়ে থাকবে, কিন্তু এখানে মিক্সচার হয়ে যাবে। এখানে কি পাবো আমি, মিক্সচার পাবো, ঠিক আছে? এবার বললো এগেন আবার বি লিটার
এখান থেকে মিক্সচার তুলে নিল, আবার 2 লিটার এখান থেকে ওয়াটার অ্যাড করে দিল। ওকে, এরকম চলতে থাকলো সো অন। তো কতগুলো প্রসেস করছে তার উপরে এখানে ডিপেন্ড করবে যে লাস্টের পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে। আচ্ছা, এটার একটা ফর্মুলা থাকে, আমরা যদিও ফর্মুলা ইউজ করব না, তবুও বলে দিচ্ছি। ফাইনাল কোয়ান্টিটি ফাইনাল কোয়ান্টিটি অফ মিল্ক এখান থেকে ডাইরেক্ট আমরা কি করে পাই না, ইনিশিয়াল ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক, মানে কোনটা, এই এ লিটার, ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক মানে এ লিটার, এখানে এটা ইনটু 1 - বি যেটা তোলা হচ্ছে, সেটা বি লিটার যেটা তোলা হচ্ছে সেটা রাখবো, বাই টোটাল কোয়ান্টিটি। টোটাল কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি কত না, এখানে বি এ লিটার আছে আমাদের, তাই না, এ লিটার মানে লাস্টের পাত্রে যেটা পড়ে থাকবে টোটাল কোয়ান্টিটি এ লিটার। এটাই হচ্ছে ফর্মুলা। কিন্তু এই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে না, আমরা ডাইরেক্ট করতে পারবো। তা কি করে, এখানে একটা ভেসেলে বলছে 600 লিটার মিল্ক আছে, পিওর মিল্ক, 600 লিটার পিওর মিল্ক আছে, 20 লিটার মিল্ক বলছে তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, 20 লিটার মিল্ক আমি যদি তুলে নিই, তার মানে পাত্রে কতটা পার্ট পড়ে আছে সেটা আমরা বার করতে পারবো। হ্যাঁ পারবো। 20 লিটার আমি যদি তুলে নিই, টোটাল কত, 600, তার মানে কতটা পার্ট এখানে পড়ে আছে, 1/30 পড়ে আছে এখানে, 1/30 পড়ে আছে এখানে। এবার বলছে দেন এগেইন ফ্রম দ্য মিক্সচারের থেকে আবার 20 লিটার তুলে নেওয়া হয়েছে, আবার রিপ্লেস করছে বলছে ওয়াটার দিয়ে। তার মানে কতবার প্রসেস হয়েছে, তার মানে আমি বলছি যে গোটাটা আমার যদি 30 হতে পারে, তার মধ্যে থেকে 1/30 রেশিও পেয়ে গেলাম, তার মধ্যে থেকে 1 ইউনিট আমি তুলে নিচ্ছি। আচ্ছা, 1 ইউনিট তুলে নিলে তারপরে আর কত ইউনিট পড়ে থাকে, তারপরে 29 ইউনিট পড়ে থাকে না, থাকে। তো আমাদের জিজ্ঞেস করেছে মিল্ক লাস্টে কতটা আছে। আচ্ছা, প্রসেস কতবার হয়েছিল, টোটাল 600 লিটার। প্রথমে 1/30 এখানে ছিল, তার মানে 30-এর মধ্যে থেকে এক তো তুলে নেওয়া হয়েছে, এটা কত পড়ে আছে, 29/30। তারপরে আবার তুলেছে সেম প্রসেসে কত না, সেম 20 লিটারই তুলেছে, তার মানে 20 লিটার তুললে আবার সেই 20/600, 1/30 হচ্ছে, তার মানে 30-এর মধ্যে এক তুলে নিয়েছি, কত পড়ে আছে, 29 পড়ে আছে বাই 30। তার মানে এখান থেকে কত বেরোচ্ছে, দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে দেবো, 3×6, তার মানে এখানে 29 স্কোয়ার, তার মানে নিচে তো 3 পড়ে থাকবে, অবশ্যই 0.6। এটাই হলো লাস্টে মিল্কের কোয়ান্টিটি। এটা বলো কি হবে, এর ভেতর কন্টেন্ট বলছে 400 লিটার মিল্ক, 20 লিটার তুলে নেওয়া হয়েছে 400 থেকে, তার মানে কতটা পার্ট এখান থেকে আমি তুলেছি, 1/20 পার্ট তুলে নিয়েছি। তারপরে বলছে 40 লিটার তুলে নেওয়া হচ্ছে, 40 লিটার তুলে নেওয়া মানে আমি কতটা তুলছি, 40/400, তার মানে 1/10 এখান থেকে তুলে নেওয়া হচ্ছে, তাই না। আচ্ছা, এখানে শুধু রেশিও জানতে চেয়েছে, তার মানে আসল কোয়ান্টিটি আমার লাগবে না এখানে। আমি বললাম যে প্রথমে 20 থেকে এক আমি তুলে নিয়েছি, কতটা পড়ে আছে, 19 পড়ে আছে, তাই না। তারপরে 10-এর থেকে এক তুলে নিয়েছি, কতটা পড়ে আছে, 9 পড়ে আছে, কত, 10-এর মধ্যে। তাহলে 171, আর এখানে 200। 171 এটা কি বেরোলো, এটা মিল, আর 200টা কি, এটা হচ্ছে টোটাল। এবার যদি মিল্ক আর ওয়াটারের রেশিও জানতে চাই, তাহলে আমরা কি করব, মিল্ক তো 171 আমরা জানি, টোটাল আমরা জানি কত, নিচে 20 টোটাল আর 10 টোটাল লিখেছি, ওই জন্য এখানে টোটালই বেরোবে। 200 থেকে মাইনাস করে দেবো এটা, তাহলে কত পড়ে থাকছে, 29। এটাই হয়ে যাবে মিল্ক আর ওয়াটারের রেশিও। নেক্সট, এটা বলো কি,
আচ্ছা, এই ক্ষেত্রে ভেজিটেবল অয়েল বলছে তুলে নেওয়া হয়েছে 3 টাইমস মোর। তার মানে একই জিনিস আমি বুঝতে পারছি 4 বার গুণ করতে হচ্ছে, একই জিনিস 4 বার গুণ করতে হচ্ছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করি, ভেজিটেবল অয়েল আর অ্যানাদার অয়েলের এখানে রেশিও দিয়ে দিয়েছে। তার মানে ভেজিটেবল অয়েল আর অ্যানাদার অয়েল, মানে এখানে টোটালটা নিচে আমরা লিখবো, আমাদের টোটালটা দরকার 4096, টোটালটা লাগবে। তার মানে এই প্রসেস আমরা কতবার করেছি, 4 বার করেছি। 4 বার গুণ করা মানে কি হবে, 4 বার সেটা পাওয়ারে চলে আসবে, এটা মানে 8 হবে, তাই না? 4 বার পাওয়ারে চলে আসবে, মানে এই জিনিসটাই আমি কি করছি, 4 বার করছি এই প্রসেসটাই। 7/8 ইন্টু 7/8 ইন্টু 7/8। সেই জন্য এটার ফোর্থ রুট করে দেবো আমরা। এটার ফোর্থ রুট করলে কত পাবো, 7/8 পাচ্ছি, তাই না? তার মানে 4 বার করার পরে, 4 টাইমস এর পরে রেশিও আমরা কত পেয়েছি, 4096। তাহলে 1 টাইমের সময় কত থাকবে, 1 টাইমের সময় কত থাকবে, এটা 7 আর 8, তাই না? মানে একদম প্রথমে 7 আর 8 ছিল, তাই তো? মানে আমি বুঝতে পারছি টোটালটা আমার যদি 8 হয়, তার মধ্যে এখানে 7 পড়ে আছে। তার মানে কতটা তুলে নিয়েছি আমি, 1/8 আমি তুলে নিয়েছি। কোশ্চেনে কি বলছে এখানে, 13 লিটার এখানে তুলে নেওয়া হয়েছে। তার মানে এটার ভ্যালুই কত, 13 লিটার। তো একের ভ্যালু কত হবে, 8 × 104 লিটার। এটা answer। যদি এরকম করে বুঝতে পারে তো ভালো, আর যদি না বুঝতে পারে তাহলে এরকম করবে, টোটাল টোটাল কোয়ান্টিটি এখানে লিখবো, আর ফাইনাল কোয়ান্টিটি মানে লাস্টে যে কোয়ান্টিটি আসলো, টোটাল কোয়ান্টিটি এখানে কত, 40। আর লাস্টে এখানে ফাইনাল কোয়ান্টিটি কত, 2401 পেয়েছিলাম, তাই না? তো 4 বার করার পরে পেয়েছিলাম, একবারের বেলায় কত পাবো, 7। তার মানে এখানে 1 তুলে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি। একের ভ্যালু কত বলছে এখানে, 13 বলে দিচ্ছে। তার মানে 8-এর ভ্যালু কত হবে, 104 লিটার। দ্য রেশিও অফ বলছে মিল্ক টু ওয়াটার ইন 100 লিটার অফ মিক্সচার ইজ বলছে 2:3। 10 লিটার বলছে তুলে নেওয়া হয়েছে। I replace it with this process is repeated 2 more times। তার মানে টোটাল 3 বার করা হয়েছে, বুঝতে পারছি। তার মানে 1/10 পার্সেন্টেজ অফ দ্য মিল্ক জানতে চেয়েছে। 1/10 মানে এখানে 9/10 গুণ 9/10 গুণ 9/10, তাই তো? টোটাল বলছে 100 লিটার, 100 লিটার কি বলছে, মিক্সচার বলছে। 2:3 এখানে কি বলছে, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও আছে 2:3। তার মানে মিল্ক ওয়াটারের রেশিও আছে। তার মানে মিল্ক আর ওয়াটার এখান থেকে কত আছে, মিল্ক অ্যান্ড ওয়াটার 48। তো অন্যরকম বেরোচ্ছে, বিরস্ত করেছে মিল্ক, কম চলে আসবে। তাহলে 40 × এটা হয়ে যাবে। একটা শূন্য থেকে একটা শূন্য কেটে দেবো আমরা। 9 মানে হচ্ছে 7 × 9। 4 দিয়ে করলে কত বেরোচ্ছে,
4 9 36 6 3 7 8 9 10 11 4 4 7 এটাই বেরোচ্ছে, অ্যান্সার তো নিচে না। আচ্ছা, রিপ্লেস উইথ মিল্ক বলছে, তবে মিল্কের তো কাটাছেড়া করা হয়েছে, তার মানে মিল্কের এখানে রেশিওটা সেম নেই। আমি ওয়াটারের এখানে কনসেন্ট্রেশন বের করে দিই, তার মানে ওয়াটারের কনসেন্ট্রেশন বের করলে কত হচ্ছে, 6 54 এত পার্সেন্ট বেরোচ্ছে, তবে মিল্কের পার্সেন্টেজ কত হবে, 100 থেকে মাইনাস করে দেবো তাহলেই বেরিয়ে যাবে এখানে 56.6। এখানে ওয়াটারটা দিয়ে করবো, এখানে মিল্ক দিয়ে করবো না, কেননা মিক্সচারে বলছে এখানে রিপ্লেস করা হয়েছে মিল্ক দিয়ে। যার ফিল্ড উইথ বলছে মিল্ক এ পার্সন রিপ্লেস 25%, মানে 1/4 মিল্ক উইথ ওয়াটার, হি রিপিটেড দ্য সেম প্রসেস 5 টাইমস, 5 বার করেছে, অ্যান্ড রেজাল্ট বলছে এত। এবার মিল্ক আছে লেফট ইন দ্য জার, দ্য রিমেনিং পার্ট অফ দ্য জার ফিল্ড উইথ ওয়াটার, দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি মিল্ক বলছে কত হবে, ইনিশিয়াল কোয়ান্টিটি শেষ করে। তখন টোটাল কত আছে আমি তো জানি না, টোটাল কত আছে আমি জানি না, সেটা আমি এক্স ধরে নিই ইনিশিয়াল কোয়ান্টিটি। তো এক্স এর সাথে এখানে কত করছি, 4 থেকে 1 বেরিয়ে যাচ্ছে, পড়ে আছে কত, এটাই 5 বার করছি। আর এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিচ্ছে 1458। 9 3 9 2 4 3 5 বার চলে যাবে। এক্স এর ভ্যালু এখান থেকে কত পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু 4 4 6 24, 4 4 16, 4 4 16, এটাকে গুণ করতে হবে। তো এক্স ইকুয়াল টু 16 16 256 গুণ 24, কত হচ্ছে এটা, এটাকে লিটারে কনভার্ট করে দিয়েছি, আর কিছু পয়েন্ট দিয়ে দিতে হবে। এটা বলে কি হবে, অ্যান অ্যালয় বলছে কন্টেন্টস কপার অ্যান্ড টিন ইন দ্য রেশিও 3:2। ইফ বলছে 250 গ্রাম অফ দ্য কপার ইজ অ্যাডেড টু দ্য অ্যালয়, দেন কপার ইন ইট বিকামস ডাবল দ্য কোয়ান্টিটি অফ 15। এবার ডাবল কোয়ান্টিটি হওয়া মানে কত, তার মানে আমি ধরে নিলাম যেখানে অ্যাড করেছে কি, কপার, টিন আছে, কপার অ্যাড করেছে, তার মানে টিন এখানে সেম থাকবে, তার মানে আমি বললাম যে এখানে 2 থাকবে, তাহলে এটা 4 হয়ে যাবে, তাই না। What is the amount of the alloy, তাহলে অ্যামাউন্ট অফ দ্য অ্যালয় কত হবে, 3 থেকে 4, তার মানে এই একের ভ্যালু কোশ্চেনে কত বলছে 250, তো 3 এর ভ্যালু কত হবে, সরি 3 জিজ্ঞেস করেছে, 2 এর ভ্যালু কত হবে 500।
A vessel বলছে full of 80 liter milk. If 10 liter milk is taken out and the replace of the same amount of the water and the further বলছে 16 liter mixture taken out and the replace বলছে same amount of water. Again বলছে 8 লিটার তোলা হয়েছে, তার মানে প্রথমে কত 10, 16 আর 8। Again further বলছে 20 লিটার mixture taken out. End of the fourth process the amount of the water in the mixture. ওয়াটার জিজ্ঞেস করেছে, তার অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার কত, তার মানে টোটাল আগে কত ছিল 80, 80 থেকে 10/80 করলে কত হচ্ছে 1/8, তার মানে পড়ে আছে 7/8। তারপরে বলছে 16, তার মানে 5 16 80, 1/5, তার মানে পড়ে থাকবে কত 4/5। তারপরে বলছে 8, তার মানে 1/10, পড়ে থাকবে কত 9/10। তারপরে বলছে 20, তার মানে 20 মানে কত হচ্ছে 1/4, তার মানে পড়ে থাকবে কত 3/4। আর কিছু দিয়ে কত হবে, 4 থেকে 4 কেটে যাবে, 5 দিয়ে আর কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে বাই 5, that is 7.8। তো এটা কি পেলাম আমরা, এটা আমরা মিল্কের কোয়ান্টিটি পেলাম, তাই না? এখান থেকে মিল্কের কোয়ান্টিটি আমরা পেলাম, জিজ্ঞেস করেছে ওয়াটার। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কয়টা। An alloy A of copper and zinc in the contents বলছে 40% of the copper and rest of the বলছে জিঙ্ক। কপার আর জিঙ্কের রেশিও আমি যদি দেখি, এতে কত বলছে এখানে 40% কপার বলছে এখানে, তার মানে 2:3 এর অনুপাতে আছে। Another alloy B, same metals content বলছে 80 কেজি অফ কপার, 80 কেজি বলে দিচ্ছে, রেস্ট অফ দ্য জিঙ্ক, বাকিটা বলছে জিঙ্ক। দ্য কোয়ান্টিটি অফ জিঙ্ক বি, বিতে জিঙ্কের পরিমাণ কত আছে 25% মোর দ্যান দ্যাট অফ এ, ঠিক আছে, 25% মোর দ্যান দ্যাট অফ এ। আচ্ছা 25 মানে কত, 1/4। এবার কি বলছে বিতে বেশি আছে, তার মানে এতে যদি 4 থাকে, তার মানে বিতে এখানে 5 আছে বলছে, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3 আছে, তার মানে এটাকে আমি 4-এর মাল্টিপ্লে বানিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। আমি বললাম যে এটা 4 দশমিক 8 আর 3 4 12, মানে 4-এর ভ্যালু বলতে পারি 12, 3 দিয়ে গুণ করে পাচ্ছি 5-এর ভ্যালু, তার মানে কত হবে 3 5 15, মানে 15 ইউনিট এখানে আছে, আমি বুঝতে পারছি 15 ইউনিট। বাস এত পর্যন্ত হয়ে গেল। এবার কি বলছে, when 20% of alloy A and B are mixed, আচ্ছা 20% মিক্স করি কি 100% মিক্স করি, একই রেশিওতেই মিক্স হবে, তাই না? তো মিক্স করার পরে এখানে কত বলছে 13 আর 27 এখানে আছে, তার মানে 12 আর 15 এখানে যোগ করে 27 দেখতে পাচ্ছি, 8 আর এখানে কত যোগ করে 13 হবে 5-এর ভ্যালু, তার মানে 80 আমি বলতে পারি 16 দিয়ে গুণ করে পাচ্ছি। ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অ্যালয় অফ এ, টোটাল কোয়ান্টিটি কত আছে 20 ইউনিট আছে, তার মানে 20 ইউনিটের ভ্যালু কত হবে, গুণ 16 দুখানি 32, শূন্য 320, এটাই অ্যান্সার। সার্টেন লিটার অফ অ্যাসিড আর ড্রন ফ্রম বলছে 54 লিটার ভেসেল ফুল অফ অ্যাসিড, equal amount of water বলছে added against same volume of the mixture drawn off replaced by water, as a result the vessel contains 24 liters of the pure acid. How much of the acid drawn off initially, তার মানে 54 হচ্ছে টোটাল, তারপরে কত আছে দেখতে পাচ্ছি 24 আছে ফাইনাল কোয়ান্টিটি। এটা কখন হয়েছে 2 টাইমস প্রসেসের পরে, 2 টাইমস প্রসেসের পরে, 2 টাইমস প্রসেসের পরে এখানে কত হচ্ছে 6 9 54, 4 6 24, 2 টাইমস এর পরে, তার মানে একদম ফার্স্টে কত ছিল স্কয়ার রুট করে দেবো আমরা, 3:2 হয়ে গেল, কারণ একই জিনিস তো দুবার গুণ করছি, তারপরে স্কয়ার রুট করে দিলেই বেরিয়ে যাবে। তারপরে স্কয়ার রুট করে এটা কি বেরোলো, এটা ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল, তাই তো? তার মানে এখানে কত বলছে, কতটা এখানে ড্রন অফ করা হয়েছে, 1 ইউনিট ড্রন অফ করা হয়েছে, তাই না? 3-এর ভ্যালু কত
তার মানে এটা টোটাল কোয়ান্টিটি ছিল, তিনের ভ্যালু 54, 3 × 18 = 54, একের ভ্যালু তার মানে কত হবে 18, তার মানে 18 লিটার আমি জমা করব। বুঝতে না পারলে বলবে। এটাকে স্কোয়ার রুট কেন করলাম? কারণ দুবার প্রসেস করা হয়েছে তাই। 4 বার করলে ফুট রুট করতাম, তিনবার করলে এখানে কিউব রুট করতাম। এখানে কি বলছে লাস্টে, এখানে কত বলছে এক্স লিটার, এখানে 2 টাইমস মোর বলা হচ্ছে, তার মানে 3 টাইমস করা হয়েছে, বুঝতে পারছি। দেন দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও বিকামস বলছে 125 আর 91, তার মানে 125 আর টোটাল কোয়ান্টিটি এখানে কত কত হচ্ছে, চেক করলে 216 হয়ে যাচ্ছে, তার মানে 3 বার। তার মানে একবারের বেলায় কত ছিল, একবারের বেলায় 5 থেকে 6 হয়েছিল, তাই তো? তার মানে এখান থেকে কতটা তোলা হচ্ছে, 1/6 অফ 54, তার মানে কত হচ্ছে 9। রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য ভেসেল বলছে 2:3। chemical process will extract some water, then the ratio becomes বলছে 5:7, and the quantity of mixture reduced to বলছে 36 liter, and find how much quantity of water was extracted, কতটা এক্সট্রাক্ট করা হয়েছিল। তার মানে 5 দিয়ে গুণ করতে হবে এটাকে, 5 × 2 = 10, 3 × 5 = 15, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 10, 14, এক এখান থেকে দেখছি উড়ে গেছে, এক এখান থেকে উড়ে গেছে, আর এখানে কমে গেছে বলছে, তার মানে এখানে কতটা 24, এখানে কত 36, রিডিউস টু বলছে 36, তার মানে 24-এর ভ্যালু এখানে 36, তাই না? 24-এর ভ্যালু 36, মানে 12 × 24, 3 × 36, 2 এর ভ্যালু 3, একের ভ্যালু কত হবে 1.5, 1.5, এটা আছে। এটা বলো। তবে কন্টেনার অফ ওয়াইন, এ thief বলছে হ্যাজ stolen 15 লিটার অফ ওয়াইন and replace it বলছে with same quantity of water. He again replaced with the same quantity of water and again repeated the same process. Thus, in 3 attempts, 3টে অ্যাটেম্প নিয়েছে, তারপরে বলছে the ratio of wine and water becomes 343 আর 169. The initial amount of wine in the container was, initial amount কত ছিল, তার মানে এখানে 343, এখন তো ওয়াইন আছে, আর টোটাল এখানে যদি বলি টোটাল কত 512, কত টাইমস করেছে 3 টাইমস করেছে, তার মানে এটা দেখতে পাচ্ছি এটা কিউব হচ্ছে, তার মানে ওয়ান টাইমের বেলায় কত ছিল, ওয়ান টাইমের বেলায় এখানে 7/8 হয়েছিল, তার মানে বুঝতে পারছি আমি তুলে নিয়েছি কত 1/8 তুলে নিয়েছি, যেটার ভ্যালু এখানে কোশ্চেনে কত বলছে 15, তার মানে একের ভ্যালু কত হবে 8 × 15 = 120 লিটার, কোথায় গেল 120। এটা দেখো, তার মানে এখানে 2 টাইমস প্রসেস হয়েছে, 2 টাইমস, 2 টাইমস এর পরে এখানে রেশিও কত হবে বলছে এখানে 36%, আর এখানে বলছে 9% আছে, ওকে। তার মানে ওয়ান টাইমের বেলায় কত হবে, ওয়ান টাইমের বেলায় কত হবে, স্কয়ার রুট করে দেবো আমরা, 6 থেকে তার মানে 3 হয়ে গেছে, তাই না? তার মানে এখান থেকে কতটা তুলে নেওয়া হয়েছে, 3 তুলে নেওয়া হয়েছে, এটার ভ্যালুই জানতে চেয়েছে, এটার ভ্যালুই জানতে চেয়েছে। কোশ্চেনে কি দিয়ে দিয়েছে, কোশ্চেনে 6-এর ভ্যালু দিয়ে দিয়েছে কত 25 লিটার, 6-এর ভ্যালু 25 লিটার, এবং 3-এর ভ্যালু কত হয়ে যাবে 12.5, এটা। ঠিক আছে, চলো
তাহলে মিক্সচার এত পর্যন্তই, মিক্সচার শেষ, বাদ বাকি যা আছে ওইগুলো প্র্যাকটিস করবে, আর বুঝতে না পারলে বলবে। আজকের ক্লাস এত পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।